তো আমরা দেখতে পাচ্ছি বাড়ির নিচ থেকে একজন কর্মচারী কিন্তু বেরিয়ে আসতেছে, আর এভাবে দ্রুত গতিতে কিন্তু বাড়ি তোলার কাজটি চলছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পাঁশকুড়ার জন্দ্রাতে, যেখানে কংসাবতী নদীর বাঁধ ভেঙে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছিল। আর নদীরা রয়েছে ওইদিকে, আর এইদিকে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা। এই বাড়ি কিন্তু এই বন্যার জলে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই মুহূর্তে আমি সেই জায়গাতেই রয়েছি। আর আপনারা সকলে অনেকে জানতে চেয়েছিলেন, এর আগে আমি যেহেতু অনেকগুলো ভিডিও পোস্ট করেছি এই সংক্রান্ত, তো অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছিলেন যে বাড়িটির বর্তমান অবস্থা কেমন রয়েছে এবং কিভাবে কাজ চলছে এবং কবে কতদিন লাগতে পারে কাজ শেষ হতে। তো সেগুলো আপনারা চেয়েছিলেন জানতে। তো আজকে আমি এসেছি সেই জায়গাতে, আপনাদেরকে দেখাবো কেমনভাবে কাজ চলছে এবং কাজ কতদূর এগিয়েছে এবং কতদিন লাগতে পারে সময়, সেগুলো আপনাদের সবই দেখাবো ড্রোন ক্যামেরার মাধ্যমে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো বাড়ির কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম, বাড়িটিকে সোজাভাবে দাঁড় করানোর জন্য যে প্রস্তুতি দরকার, অর্থাৎ নিচ থেকে মাটি সরিয়ে বাড়িটিকে যে সোজাভাবে দাঁড় করানো হবে, তার জন্য যে প্রিপারেশন দরকার সেটা কিন্তু 80% প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবং বাকি যে কাজ সেটা কিন্তু কয়েকদিনের মধ্যে সম্পন্ন হবে। আর 1 সপ্তাহের মধ্যে কিন্তু বাড়িটি সোজাভাবে দাঁড় করানো যাবে। আর তারপরে শুরু হবে কিন্তু বাড়িটিকে তোলার কাজ, অর্থাৎ উঁচুতে তুলে একটা নির্দিষ্ট হাইটে, অর্থাৎ গ্রাউন্ড লেভেলের যে হাইটটা রয়েছে সেই হাইটে কিন্তু বাড়িটিকে সোজাভাবে দাঁড় করানো যাবে। এর সাথে বলে রাখি, বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে এখনও কিন্তু 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে, যেটা কন্ট্রাক্টরবাবু বলেছেন।
तो आपकी मतलब कुत्ता